আচ্ছা একটু দাঁড়াও তো 1 মিনিট, একটু ওয়েট করো সবাই। ওকে, ঠিক আছে। অলরাইট, সো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া দেখা ঠিক যাচ্ছে। আছে। সো again sorry for canceling the class, you know, in the last day without like a early notice because আমরা খুবই একটা ইমার্জেন্সি কাজে আটকা পড়ে গেছিলাম, তো so I had to leave. Okay, so yeah, we'll finish the contents that I was about to cover on the class. So আমাদের ল্যাব কোথায় জানি আমরা ছিলাম? ল্যাব, anybody remember? লেসট লুপ শেষ হয়ে গেছিল, রাইট? পার্ট থিটা বাদ ছিল অর ফাংশনস। প্রার্থী নাই, প্রার্থী আমি করাবো না বলেছিলাম, প্রার্থী আমাদের এক্সক্লুডেড সিলেবাস থেকে। ভাই পার্ট পার্ট টু 2 শেষ, তেই পার্ট ছিলাম। আচ্ছা পার্ট 2 তে শেষ করবো আমরা, রাইট? পার্ট 2 টা আমরা শেষ করবো, আর পার্ট 3 টা আমার এই ফাংশনসটা আমরা দেখবো, হ্যাঁ এগুলো এই সময় দেখবো আজকে। ওকে, সবাই কি প্র্যাকটিস করেছো এটা আমাদের এই লেসট লুপটা বাসায় কম বেশি চেষ্টা করেছো? সবাই চেষ্টা কিন্তু করতে হবে, চেষ্টা না জি ভাই করলে কিন্তু করেছি। মনে করো আমি যত ট্রাই করি না কেন তোমার তাহলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে? সো তোমাদের চেষ্টা করতে হবে, বাসায় চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল লাইক ডু ইট উইদাউট এনি হ্যাসলস। ওকে, ঠিক আছে, let's do this. So let's start. আমি এটা দেখাইছিলাম, এটা দেখানো হয়েছিল না বাম দিকেরটা? জি ভাই দেখানো দেখানো হয়েছিল, হয়েছে। এটা দেখানো হয়েছিল, এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা হয়েছিল, রাইট? জি ওকে, ভাই। তার মধ্যে এটা বাকি, এটা বাকি, এই তিনটা বাকি, রাইট? এই তিনটা বাকি আর এই দুটো বাকি। ওকে, সো লেটস স্টার্ট জি ফ্রম হিয়ার। দেখো আমরা এই হলোটা করবো, আমি একটু ফাস্ট আগাবো আজকে। ওকে, সবাই একটুখানি স্ন্যাপশট নিয়ে রাখবা, যখন এটা শেষ হয়ে যাবে। ওকে এভরিবডি, ওকে লেটস স্টার্ট ফ্রম হিয়ার। ঠিক আছে, হলোটার আগে এটা করা, এটা গেছে ইজিয়ার। আচ্ছা এটা করাচ্ছে, লেট মি লাইক স্যার স্টার্ট। আমাদের তো পার্ট 3 টা থাকবে না, তাই না? না প্রার্থী থাকবে না, পার্ট 2 এটা, প্রার্থী থাকবে না, জি। ঠিক আছে? ওকে, অলরাইট, সো ফর, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া আমি তো একটু শপিং এ আসছি, এখনো বাসায় যেতে পারি নাই, বৃষ্টির জন্য আটকায় গেছি। হুম, ক্লাসটার রেকর্ডিং দেখে দিব না ভাইয়া? আচ্ছা রেকর্ডিং করতে পারো, সমস্যা নেই, তুমি রেখে রেখে দাও, ফাইন, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, নো প্রবলেমস। I equals to 1, I less than কি হবে? ইনিশিয়ালি লেটস সে n রাখলাম, I প্লাস প্লাস, সো আমার n লাগবে এখানে, int n, scanf নেই, version d আমাদের n, ঠিক আছে? লাইক zoom out a little bit, ঠিক আছে? So for
int j is equals to 1, j less than n, j plus plus. ওকে, আর এখানে আমাদের printf দেই, printf দিয়ে এখানে আমরা দেখছি কি লেটস স্টার্ট দিলাম ফর নাও, এখানে দিব printf দিয়ে আমি স্ল্যাশ, ওকে if you run this, আচ্ছা সরি এখানে % মিস গেছে, ওকে ঠিক আছে। অলরাইট, সো যদি 5 দেই আমাদের 4 স্কোয়ারটা তৈরি হয়ে গেছে। ওকে, we're going to get rid of this stars first, we will get rid of the stars, এই তিনটা স্টার আমার লাগবে না। সো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে যখন রোটা এর সময় রো আসছে, পুরো রোগুলো আমার প্রিন্ট হবে, কলামগুলো এখানে এডিট থেকে আমরা কি দিব, আই দিব, দ্যাটস ইট। রান দিস, 5 here, দেখো কাজ করতেছে নাকি। ওকে, একটু বেশি কাজ করতেছে, ঠিক আছে। সো হোয়াট ইউ ক্যান ডু, you can make it I less than or equals to I. Okay, 1, okay, then it's for our just fine. ঠিক আছে, everybody understand? By the way, let's make this is less than or equals to as well, because I থেকে start 1 থেকে start করেছি তার জন্য। So দেখো ঠিক আছে everybody, এটা পর্যন্ত ওকে? জি ভাই ঠিক আছে। Yes. গুড। এখন আমরা কি করব, এখানে পার্সেন্ট দিয়ে দেব এখানে একটা, রাইট? যেহেতু আমাদের কি চেয়েছে দেখো, এটা বলছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 এর পরে 0 এর পরে আবার 0 হবে, রাইট? সো এটা আমরা করেছিলাম লাস্ট ক্লাসে। সো লেটস লাইক ট্রাই টু সলভ ইট ফ্রম let's then take another variable, let's call this count equals to 1. সো এখানে আমি count প্রিন্ট করতে চাই, আর এখানে আমি কি করব, count প্লাস প্লাস। ওকে, ডেফিনেটলি একটা এরর দিবে ইভেন্চুয়ালি, মানে এরর মানে বলতে গেলে ব্যান্ডউইথ ক্রস করে যাবে, তারপর আমি দেখাচ্ছি। সো ইফ আই 5 ইয়ার দেখো ঠিক আছে। সো 1 2 3 বলতে ঠিক আছে, 4 এসে আমার এখানে 10 হয়ে যাচ্ছে। সো 10টাকে আমাকে 0 বানাতে হবে। সো আমি কি করব, ইফ কাউন্টটা প্লাস করার আগে চেক করব, ইফ count is greater than 9, তাহলে আমি কি করব, count is equals to কি হবে, 0। 0 তো রিসেট হয়ে গেল। লাস্টের ক্লাসে দেখিয়েছিলাম কিন্তু, এটা মনে আছে? আচ্ছা এটা রাখি, জি ভাই। অনেক এটা বুঝবা না ঠিক মতো, ব্র্যাকেটটা রাখি, দ্যাটস ইট, উই আর ডান। ঠিক আছে, ওকে, আই থিংক দেয়ার ইজ অ্যান এরর হিয়ার। 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 এর পরে 1 হয়ে গেছে, রাইট? ও ওয়েট, কাউন্ট প্লাস প্লাস তো, আচ্ছা কাউন্ট প্লাস প্লাসটা ভিতরে হবে, আচ্ছা দেন কাউন্ট প্লাস প্লাস, আচ্ছা ওয়েট, count equals to 1 equals to 0 হবে, 0 হওয়ার পরে দেন আই গেস কন্টিনিউ দিলে এটা বেটার হয়। I will try to like solve with an easier example, মনে বুঝাচ্ছে সমস্যা নাই, নোট করি। আচ্ছা ওকে, no continue is not a good example. আচ্ছা এখানে আমার count is greater than 9, এটা আমার আগে রাখা লাগবে, হ্যাঁ, you don't need it here. So you have to like put this above this print statement, and that's it. Okay, that's it, you don't have to worry about anything else, just put this above print statement. Run though, ঠিক আছে এভরিবডি, দেখো কোন এরর আছে, আর পাঁচটা লাইনের জন্য আমাদের 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5. You can even do it for like bigger numbers if you like, you know, use like an 8 here, it will work for 8 as well. এটা সবাই স্ন্যাপশট নিয়ে রাখো, 7 এর জন্য দিলাম না, সবাই স্ন্যাপশট নিয়ে রাখো। এটা না বুঝলে আমাকে বলবা কোন পার্টটা বুঝছো নাকি, বাট কমপ্লিটলি ফার্স্টে কাজ করো না বাবা, কারণ থার্ড ক্লাস আমাদের, হ্যাঁ। নিয়েছো সবাই? জি ভাই। আচ্ছা অলরাইট গুড, এবার তোমার দেখো, এবার ঠিক আছে, এটা গেল। এরপর আমরা এটাকে দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, লেটস ট্রাই টু সলভ দিস ওয়ান দেন। ওকে, লেটস ট্রাই সলভ দিস ওয়ান, দেন উই আর গোনা সলভ দিস ওয়ান। ওকে, আচ্ছা আর্টিস্ট করে দেখাচ্ছি। ওকে, এটা একটু দেখাই দিই ইন দ্য মিন টাইম, ঠিক আছে? এটা একটু দেখাই দিই, যেহেতু এটা করা হয়েছে, সো আই গেস আই শুড অ্যাকচুয়ালি শো দিস টু ইউ অ্যাজ ওয়েল। ওকে,
আচ্ছা ঠিক আছে না, ডাবলগুলো পরে দেখাচ্ছি, একটা শেষ করে আসছি, দুটো শেষ করে নিই, মেবি এটা স্টার্ট করি আগে, শেষ করি। হ্যাঁ, সো উই নিড দিস, সো লেট মি লাইক সবাই এটা করেছো, সবাই স্ন্যাপশট রেখেছো এটা? জি ভাই। লাগলে ভালো, লাগলে খুবই ভালো, এটা আমি এন করে দিচ্ছি। এখানে করব কি, প্রিন্টএফ স্টার্ট দাও, গেট রিড অফ দিস, ওকে, রান দাও, 5 দাও, দেখো আমার স্কোয়ারটা এসে পড়ছে। সো এবার আমাদের ফার্স্টের কাজ কি হবে, দেখো এই স্কোয়ারটাকে কিভাবে কাটবো, এভাবে কাটবো, তাই না? এভাবে কাটতে হলে আমার কি করতে হবে, এখানে একটা কি লাগে, আমি কি বলেছিলাম, আসলে কাটতে পারবো না এটাকে, কাটা যায়, ডেফিনেটলি কাটা যায়, বাট উই আর নট গোনা মেক ইট কমপ্লেক্স। আমরা ইজি করবো, এটাকে ধাক্কা দিব আর কি, বেসিক্যালি এরকম একটা আমাদের পিরামিড থাকবে, এটাকে আমি ধাক্কা দিয়ে দিকে নিব, রাইট? এটা যদি করতে চাও, ফার্স্ট অফ অল আমাকে নর্মাল একটা পিরামিড লাগবে, যে জিনিসটা আগে করেছিলাম, সো এখানে আমি আই লাগবে, এটা লাগবে, উই নিড দিস, উই নিড দিস, এটা আমাদের আছে, এটা আমাদের মেইন পিরামিডটা। সো আমরা যেটা করবো, এটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে আনবো। এটা করার জন্য আমাদের কি করতে হবে, উই নিড another for loop here inside this row for loop, okay, int j is equals to 1, j less than let's say এখানে আপাতত less than or equals to n রাখলাম, যাও পরে আমি ঠিক করতেছি, এটা j plus plus, ঠিক আছে, keep it simple, keep it simple। আর এখানে আমি দেব হচ্ছে গিয়ে ডলার সাইন, ওকে, okay, so we have another pyramid here. So what we're going to do, we're going to shrink it like this, okay, so that এটা এভাবে কিছু এই জিনিসটা এভাবে থাকে, অ্যাডজাস্টমেন্ট এভাবে হয়, ঠিক আছে। এর জন্য আমাকে এটাকে শ্রিঙ্ক করতে হবে। এটা করতে হলে আমি কি করবো, তাহলে দেখো আমাদের এখানে যে এখানে তুমি দেখো প্রথমে কয়টা, 5টা প্রিন্ট হবে, পরে কি হবে 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 1টা। সো এখানে কি দেবো, ইকুয়ালস টু n মাইনাস আই দিতে পারি, n মাইনাস আই দিতে পারি, দেখি কাজ করে নাকি। 5 দিই, কাজ করতেছে, ঠিক আছে, আমাদের পিরামিডটা এরকম হয়ে গেছে, ওকে। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গেট রিড অফ দিস s with the space, okay, run this again and we have our pyramid, ঠিক আছে এভরিবডি। নাও লুক ইনটু দিস, আমরা যেটা করব এটাকে হলো বানাতে হবে, রাইট? হলো না সরি, হলো ছিল না, হলো তো এটা। এখানে কি করব আমরা, দেখো উইন 0 and 1 0 and 1 0 and 1, প্লিজ খেয়াল করে দেখো প্রতিটা রোতে কিন্তু 0 থেকে 1 0 থেকে শুরু হচ্ছে, রাইট? এভরি রো স্টার্টস ফ্রম 0 and eventually it gets to 1 and 0 and 1, এরকম একটা ডিজিট প্রপাগেট হচ্ছে। আচ্ছা, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, মনে করো আমি যদি চিন্তা করে দেখি, এই দেখো এই জিরোগুলো কত নাম্বার আমার কলামে আছে, যদি ইমাজিন করে দেখো, বেজোর কলামে, আর 1 গুলো জোর কলামে, ঠিক আছে। সো লেট মি লাইক ট্রাই টু, দিস ইজ আওয়ার প্যাটার্ন বাই দ্য ওয়ে। হ্যাঁ, এখানে আমরা হাত দিব না, কারণ আমাদের স্পেসের এটা। এখানে আমি লিখতে পারি ইফ জে ইজ ইকুয়ালস টু, সো জে কি করছে, কলাম প্রিন্ট করতেছে, ঠিক আছে, জে মডুলাস 2, ওকে, জে মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0, which is actually what, আচ্ছা এটা কিন্তু অনেকভাবে করা যায়, ঠিক আছে ভাই, তো এটা অনেকভাবে করা যায়, বাট I think this is the easier way to actually do this. আমি কি দেব, এটা যদি হয় তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে কি বলা যায়, 0, else প্রিন্ট করব 1. let's see if it works or not. ভাই মডুলার ডাবল, হ্যাঁ, ডাবল ইকুয়াল আসছিলাম, দেখো কাজ করতেছে নাকি, কাজ করতেছে, বাট উল্টা হয়ে গেছে। হ্যাঁ, লেটস সি কেন উল্টা হয়েছে। আচ্ছা, ইকুয়াল ইকুয়াল মানে জোর, তাই না? তখন আমার জোর দিলে 1 হবে, রাইট? বিজোড় হলে আমার 0 হবে। আর তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এই যে জিরোগুলো কোথায়, প্রথম মনে করো কলামটার মধ্যে আছে, প্রথমটা মানে প্রথম কলাম বলতে গেলে ওই রোটার প্রথম কলামটা, ঠিক আছে। যদি বুঝতে আরো অসুবিধা হয়, জাস্ট গেট রিড অফ দিস থিং। এখানে তুমি একটা লেটস সে কি বলা যায়, লেটস কমেন্ট দিস আউট, তাহলে তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে এটা, ঠিক আছে। যেহেতু আমাদের কি বলবো, ইনিশিয়াল পিরামিড এরকম ছিল। সো ইফ ইউ এট 5 হিয়ার, দেখো এবার দেখো বুঝতে সুবিধা হচ্ছে নাকি। আমাদের 1 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম সবগুলো কি 0, 2 নাম্বার কলাম 1, 3 নাম্বার আবার 0, 4 নাম্বার হচ্ছে 1। সো এই প্যাটার্নটা আমরা ফলো করছি, ঠিক আছে। এটা কি বুঝো না, আমাকে একটু বলবা কে এই পার্টটা বুঝো নাই। যদি বুঝে থাকো তাহলে স্ন্যাপশট নিয়ে নাও, 7 পর্যন্ত আমি দেখাই, সবাই স্ন্যাপশট নিয়ে নাও। নিয়েছি। ওকে, গুড।
নিয়ে নাও তাহলে দ্যাটস গুড, দ্যাটস ফাইন। এখন আমাদের পরের প্রবলেমে আসি আমরা। দেখো সো এরপর দেখো আমাদের এটা এই আপার এই রাইট ইকা ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে। লেটস সলভ দিস থিং। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে। লেটস সলভ দিস ওয়ান। সো আমাদের এত ঝামেলা করার আগে যেটা করবো আমরা রিভার্ট ব্যাক করবো আমাদের অরিজিনাল সলিউশন। লেটস মেক ইট হোয়াট n, এটা n বানাই দিই, এটা কেউ n বানাই দিই। হ্যাঁ, লেটস মেক দিস ডলার। এখানে মনে করো বানাই দিব এটা হচ্ছে প্রিন্টফ দিয়ে স্টার। ঠিক আছে, লেটস রান দিস, মেক ইট 5। সো আমাদের এটা আছে, এটাকে আমার কাটছাট করে আমার ওখানে আনতে হবে। ফার্স্ট অফ অল যদি ভালো করে লক্ষ্য করো, আমাদের এই যে ডলারটাকে আমার কি করা লাগবে, এরকম একটা শেপ দেওয়া লাগবে। এরকম শেপ দেওয়ার জন্য কি করতে হবে আমার এখানে একটু আগে দেখেছি, এর জায়গায় কি দিব, আই দিব। যেটা আই দিলে কি হবে, এরকম শেপ আসবে। দেখো আমি রান দিয়ে দেখাই, বুঝতে পারছো? বেসিক্যালি রম্বাস, মনে আছে? আচ্ছা, আর এটা কি করব আমি, এটা 5 4 3 2 1 এভাবে যাতে প্রিন্ট হয়। সো বেসিক্যালি n মাইনাস দেখো, আচ্ছা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে একটা ইন্টারেস্টিং থিং দেখতে হবে। দেখো তোমার এখানে আমার এখানে যদিও আমি কত দিচ্ছি, দেখো যদিও আমি এখানে 5 দিচ্ছি, বাট এখানে আমার 4টা করে স্টার এখানে প্রিন্ট আসতেছে। সো টু ফিক্স দিস হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান মেক ইট লাইক n minus i plus 1। কোনো কিছু মেমোরাইজ করা দরকার নেই, দেখছো? ইউ ক্যান অ্যাকচুয়ালি সলভ ইট স্টেপ বাই স্টেপ। ওকে, and now you get rid of the dollar sign with the space of course. all right, দেখো হয়ে গেছে হলোটা আমাদের, হয়ে গেছে শিফটটা। শুধু মাঝখানে কি করবো, হলোগুলো আনতে হবে, রাইট? হলোগুলো আনার জন্য আমরা কি করি মনে আছে? এই স্টারগুলো না দিয়ে আমাদের একটা কন্ডিশন ছিল, ভালো করে যদি লক্ষ্য করে দেখো। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লাইক আন্ডারস্ট্যান্ড দিস হলো, আমি আবার রান দিয়ে দেখাইতেছি। লেটস সে মনে করো রান দিয়ে 7 দিই। আমার হলোগুলো কোথায় কোথায় আছে দেখো। ফার্স্ট অফ অল আমার মনে করো এই পিরামিডটা এভাবে যদি প্রিন্ট করতে চাও, এভাবে প্রিন্ট করতে চাও, তাহলে কি হবে সেটা? ফার্স্ট অফ অল আমার এটাতে প্রথম রো আর লাস্টের রো এবং প্রথম কলাম আর লাস্টের কলাম যেটা আছে, এগুলো কি হবে আমার বলো? স্টার হবে। আর এলস গুলো কি হবে? স্পেস হবে, তাই না? মনে আছে? জি ভাই। হ্যাঁ, সো কি লিখবো এখানে, ইফ রো এন্ড কলাম ভালো করে কিন্তু দেখতে হবে। সো ফার্স্ট রো কোনটাতে কন্ট্রোল করে আমি আই দিয়া, ইফ i is equals to 1 or i equals to n। দেখো তো লাস্টের কলামটা কি আমার n না, n 7 7 or আচ্ছা হয়ে গেল, or j equals to 1 or j equals to n। এটা যদি হয় তাহলে আমি কি দিব বলো, প্রিন্ট স্টার। else let's say print হলো, আমি স্পেসটা দেই এখানে অন্য কিছু যদি মনে করে, এখানে আমি ডলার সাইন, ডলার না লেটস সে এখানে আছে, ঠিক আছে ডলার সাইন ঠিক আছে ডলার সাইন দিলাম। দেখো বুঝতে পারো নাকি 7 দিয়ে আবার দেখো। আচ্ছা মোটামুটি হয়েছে, লাস্টে একটা পার্ট একটুখানি হয় নাই। সো ওকে ফাইন, নো ওয়ারিস। এখানে এন হবে না আসলে, এখানে একটা কিছু হবে বলতেছি ডোন্ট ওয়ারি। দেখো এটা ঠিক আছে, এটা ঠিক আছে এবং লাস্টটা ঠিক আছে। ওকে, সো লেট মি গেট রিড অফ দিস। দেখো তাহলে একটু বুঝতে পারো নাকি 5 দিই, দেখো ওকে। আচ্ছা এখানে তাহলে n ইকুয়ালস হচ্ছে না কেন দেখো তো, এখানে একটা কন্ডিশন আমাকে ভালো করে দেখতে হবে। হ্যাঁ এখানে কিন্তু আমরা কি করেছিলাম দেখতে পাচ্ছ, একটা +1 দিয়েছিলাম না? তো সেটা না, তার সাথে আমি কি দিয়েছিলাম, -1 -i দিয়েছিলাম। সো মনে রাখবা এটা হচ্ছে কি আমাদের ব্যান্ড বা বাউন্ড কন্ডিশন, এর পুরোটুকু যেটা হচ্ছে j এর বাউন্ড কন্ডিশন। এর বাইরে গেলে আর এটা আমার প্রিন্ট হবে না। সো ইউ হ্যাভ টু রাইট দিস হোল থিং টু অ্যাকচুয়ালি এবল টু প্রিন্ট দা j। ঠিক আছে, রান দিয়ে দেখো কাজ করে নাকি। লেটস সে 7 দিলাম। দেখো আমি আবার বলতেছি, আমার রোটা কন্ট্রোল করতেছে n, বাট কলামটা এখানে জেনারেলি আমি যখন আগের হলগুলো দেখেছিলাম ওইখানে আমার nটা কন্ট্রোল, n বা m বা হোয়াটএভার দ্য কলাম ওয়াজ, ইট ওয়াজ কন্ট্রোলিং দ্য কলাম, বাট দিস ইজ নট দ্য কেস হিয়ার। ওকে, আমাদের এখানে কোনো একটা ক্যালকুলেশন, এখানে স্পেস এখানে তৈরি হয়েছে। আবার এখানে আমার একটা কন্ডিশন লেখা লাগছে যেখানে আমার n - i মানে বলতে গেলে এরকম একটা কিছু হবে। আর আমার কি কিসের কাউন্ট রাখতে হয়, যাতে 7 যদি দেওয়া, তাহলে 7টা যদি স্টাডি প্রিন্ট হয়, এর জন্য আমার +1ও দেওয়া লাগছে। এই সম্পূর্ণটা আমার বেসিক্যালি বাউন্ড কন্ডিশন, সে পুরোটুকু আমার j ইকুয়ালস টু লিখতে হবে। বোঝা গেছে এটা?
ডাজ ইট মেক জি ভাই। সেন্স? এটা হচ্ছে তাহলে কি এই যে লাস্টে যেটা, তাই না, সেটা এটা যেমন বাউন্ড কন্ডিশন, এরপরে গেলে কি হবে, যেটা আর প্রিন্ট হবে না। ঠিক আছে, এভরিবডি রেসপন্স করো। জি ভাই। ওকে গুড। এটা একটু কঠিন, প্রবলেমটা একটু কঠিন আই নো, বাট সবাই স্ন্যাপশট নিয়ে রাখো। নিয়েছি ভাইয়া। গুড। আচ্ছা, যদি হয়ে যায় দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। এখন আমরা যেটা করব, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, সবই শেষ, রাইট? শুধু দুটো বাকি আছে, খুবই ইজি। এই দুটো আসলে অনেক ইজি, বাট এটা একটুখানি কঠিন করে দেওয়া হয় এক্সামে, হয়তো এখানে আমি নাম্বারস বা লেটার্স বা কিছু একটা দেই আর কি, মিক্স করে দিই। বাট ইয়া, দিস টু আর ভেরি ভেরি ইজি। দেখাচ্ছি কেন। সো বেসিক্যালি ফার্স্ট এটা করি, লেট মি রিভার্ট ব্যাক টু আওয়ার ওল্ড সলিউশন। হ্যাঁ, আমি বলেছিলাম না একটা ফর্মুলা থেকে আমরা সম্পূর্ণ সলিউশনটা সলভ করব। ইটস ভেরি ইজি। বাই দ্য ওয়ে, আই ডোন্ট থিংক উই আর ইভেন গোনা নিড ইট। এই দুটোর কিছু না উপরটা আমার লাগবেও না এটা। হ্যাঁ, সো ইফ ইউ ডোন্ট নিড ইট, উই ক্যান গেট রিড অফ দিস। এখানে আমি কি করবো, খালি প্রিন্ট অফ দাও দিয়ে ফার্স্টে আমি স্টারগুলো প্রিন্ট করি। স্কোয়ার ম্যাট্রিক্সটা আমার আসুক, আবার দেখি আসছে নাকি। ওকে, এটা আছে। থিঙ্ক অফ লাইক এ কেক, তাই না? আমরা কেক নিচ্ছি একটা, নিয়ে এটা কেটে কেটে শেপ দিচ্ছি, তাই না? তো ইয়া, বেসিক্যালি আমাদের এটাকে সলভ করার প্যাটার্নটা হচ্ছে এটা। ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট লাইক এ কেক, দেন ইউ আর গোনা অ্যাডজাস্ট দ্য ভেরিয়েবলস হিয়ার টু অ্যাকচুয়ালি মেক actually you understand it in a way that you'll be able to like draw any patterns that I can give you, like whatever that maybe an exam or like you can get in the future. Okay, দেখো এখানে আমি ফার্স্টে কি দিব, এর জায়গায় বলো আই দিব। আই দিব কেন? আই দিলে কি হবে, এই যে এই প্যাটার্নটা আসবে একদম ফার্স্টের প্রবলেমে দেখাইছিলাম, মনে আছে? সো ইট মে ফিল লাইক দ্যাট আমি মেমোরাইজ করছি, আসলে কিছুই মেমোরাইজ করি না। বললাম তোমাদের বলে রাখি, আমি ল্যাব পার্ট 1 এন্ড পার্ট 2 যেটা আছে লুপে, আমি এখন পর্যন্ত এই ল্যাব দুটোর একটাও আমি প্র্যাকটিস করে ক্লাসে আসি। আই ডোন্ট দ্যাটস নট এ গুড থিং, এটা কখনোই এটা করা উচিত না, বাট করি না কেন, কারণ দেয়ারস নাথিং টু প্র্যাকটিস। আমি যদি মেমোরাইজ করে ক্লাসে আসি, তোমাদের শেখাতে পারবো না। I will actually make some mistakes along the way, and which is actually good because that's the way you will be able to like debug when you actually face a problem in during the exam. ঠিক আছে? সো এটা কখনোই মেমোরাইজ করবে না, ল্যাবগুলো আমি কখনোই সাজেস্ট করবো না, বাট ট্রিকটা যেখানে রাখবা, প্যাটার্নটা জেনে রাখবা, দেখবা আমি কিভাবে স্ট্রাকচারে দ্বারা করাচ্ছি, how am I actually using a trial and error to solve this problem. That is a very very good way to like tackle this problem because এই শেপের বাইরে আরো অনেক শেপ আছে। ঠিক আছে, একটা শেপ তোমাদের আমি দেখাই, এবং তোমরা এখন দেখলে সবাই করতে পারবা, বাট এই ফার্স্ট ক্লাসে বললে তোমরা অনেক খেপে যেতাম। যেমন একটু প্র্যাকটিস করে তুমি দেখো এই শেপটা পারবা নাকি সবাই। এটা কেমন, এটা সবাই আমরা চিনি, তাই না? কি বলা হয়, ওই যে টাইম এরিয়া থাকে না, ওই যে 1 মিনিট টাইমের জন্য বালি পড়ে যে। ঠিক আছে, আমি এরকম একটা হলো শেপ দিলাম, পারবা না? পারবা নাকি বলো? আচ্ছা, হলোটা বাদ দিলাম, হলোটা কঠিন হয়ে গেছে, মনে করো এটা পারবা নাকি? খুব ইজি, পারবা। এটা পারলে এটাই পারবা, এটাই কি উল্টা করে লিখতে হবে, তাই না? এটা পারলে এই শেপটাও কিন্তু পারবা, সেম জিনিস। ঠিক আছে, সো देयर আর লাইক আদার plenty of shapes that you can actually solve. যেমন আমি আরেকটা শেপ দেখাচ্ছি, সো এটা খুব ইন্টারেস্টিং একটা শেপ, তোমাদের এগুলো এক্সামে দিব না, ভাই এটা দিতে পারি, এটা একটু কঠিন আছে, বাট এর চেয়ে কঠিন আমি দিব না। সো আনাদার ইন্টারেস্টিং শেপ হচ্ছে এটা, 1 2 3 4, and you can actually draw it. আমি এটা করে দেখাতে পারবো লাইক in 5 minutes. It's actually that easy. ঠিক আছে, it's actually that easy. But yeah, it may look like a little difficult, but এটা এক্সামের জন্য doable, এটা এক্সামের জন্য doable, আলাদা করে দিলে। হ্যাঁ, একসাথে দিলে হয়তো একটু কঠিন লাগবে, বাট এই সবগুলো শেপই করা সম্ভব from the formula. All right, so we are not going to give that that difficult shapes definitely, but আমাদের ক্লাসে যেগুলো আরো এটার মধ্যে থেকে আসবে, but we definitely make sure এখানে আমি আবার লেটার অ্যালফাবেট নিয়ে বা নাম্বার নিয়ে আমরা করতে পারি, দেখে আসতে। আচ্ছা, তো দেখো আমরা ফার্স্ট এই প্রবলেমটা সলভ করে তাহলে। প্রথম পার্ট অলরেডি হয়ে গেছে, রাইট? প্রথম পার্ট অলরেডি হয়ে গেছে। সো আমরা কি করব দেখবা, আমরা এটা কপি করে আনবো ফার্স্ট অফ অল। এবার ফার্স্ট অফ অল আমরা পুরো জিনিসটা কপি করতেছি, ইনক্লুডিং রোজ। হ্যাঁ, করে পেস্ট করলাম, করে আবার রান দিবা, দ্যাটস ইট। দেখো আমার দুটো পিরামিড আসছে পর পর। এবার আমরা যেটা করব, এই নিচের পিরামিডটাকে আবার স্কয়ার বানাবো, বিকজ আমরা কাটতে চাই এটাকে। ঠিক আছে, কাটতে চাই। সো উপরের পিরামিডটা কি আমার, দেখো ওইটা হচ্ছে কি আমার এরকম, আমাদের উপরের শেপটা আসছে, নিচের পিরামিডটা আবার স্কয়ার বানাইতে হবে। মেক শিওর দ্যাট এখানে ডাবল, যাতে এখান থেকে যেতে 4 থেকে স্টার্ট হয়, 3 থেকে বা 5 থেকে না, ঠিক 4 থেকে স্টার্ট করাইতে হবে। তারপর 3, তারপর 2, তারপর 1। ওকে, উই ক্যান অ্যাকচুয়ালি সলভ ইট লেটার, বাট আমরা এটা কিভাবে করতে পারি, n minus I, that's it. If you run this, হয়ে গেছে।
দেখো হয়ে গেছে নাকি? দেখো সে হয়ে গেছে নাকি? আমার অ্যাডজাস্টমেন্ট কতটুকু করা লাগছে? কয় লাইন কোড লিখছি আমি এখানে নতুন? এক লাইনও না, কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করছি আমি, এন্ড দ্যাটস ইট। আর জাস্ট কপি এন্ড পেস্ট করে আছে নতুন কোডে পুরনো কোডটাকে আমার। বোঝা গেছে? জি ভাই। হুম? জি ভাই। ওকে, গুড, ভেরি গুড। পারবে এটা সবাই? জি ভাই। ঠিক আছে, যদি পারো দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব বলেছিলাম না, মনে আছে সবার? জি ভাই। হ্যাঁ, তোমাদের অ্যাসাইনমেন্টটা দিব। অ্যাসাইনমেন্ট তোমার এই ল্যাব এই হলো থেকে আসবে, হলো না তোমার যে টাইপের প্যাটার্ন থেকে আসবে। আমি কি একটুখানি দুটো কয়েকটা কঠিন প্যাটার্ন দিব, আমি বলবো নিজেরা করবা, এটা নিজেরা ট্রাই করবা। ডেফিনেটলি ক্যান অ্যাকচুয়ালি ইউজ লাইক টুলস টু সলভ ইট, বাট এখানে একটা মার্ক কম পাবা। আর জেনারেল তুমি নিজেরা করতে পারলে দেন আই থিঙ্ক তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব আজকালকের মধ্যে। আচ্ছা, মানে লাস্ট ক্লাসের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে। লাস্ট ক্লাস মেবি আজকেই, রাইট? তোমাদের ক্লাস আছে আরো? আছে তো মনে হয় না? 16 তারিখ মানডেতে ক্লাস আছে না? জি ভাই। জি ভাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, সেটা গেল। লাস্ট হচ্ছে কি শুধু আমাদের আরেকটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা। হ্যাঁ, জাস্ট সলভ দিস প্যাটার্ন। দেখো এটাকে আমি সলভ করতে পারি আমি। আচ্ছা, সো আচ্ছা, লেট মি এই দুটোই থাক, ঠিক আছে। লেটস মেক বোথ অফ দেম লাইক উইথ লাইক এন এন নিয়ে আসি আবার। হ্যাঁ, এনটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা, তাই না? দুটো স্কোয়ার, যেটা স্কোয়ার স্ট্রাকচার। 5 দাও। সো আমাদের উপরটা হচ্ছে উপরের প্যাটার্নটার জন্য, নিচের নিচে প্যাটার্নটার জন্য। সো দেখো কি করতেছি আমি, এন নিয়ে আসছি। আমরা কি করব দেখো, ফার্স্ট অফ অল এরকম একটা প্যাটার্ন রাখতে হলে এখানে আমাদের হলো নামে একটা প্যাটার্ন থাকবে, রাইট? এখানে একটা হলো নামে কিছু একটা থাকবে। হলো রাখার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল দেখো এটার উপরে আসবো, ফর লুপ দিব একটা, ইন্ট I in j equals to 0, j equals to 1, j less than or equals to n, n থাকা আপাতত j plus plus, হ্যাঁ। আর এখানে কি প্রিন্টএফ দিব, দিয়ে আমি এখানে কি দেওয়া যায়, ডলার না দিয়ে লেটস এখানে আমি টি দিলাম। ঠিক আছে, এবার কি করবে, টিটাকে এরকম একটা শেপ লাগবে, টিটাকে এরকম একটা শেপ আনতে চাই। সো ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ইজি। মাইনাস সাইন, মাইনাস সাইন অনেক অনেক লাগতেছে আমাদের, তাই না? ইটস দ্যাটস আ ভেরি লাইক গুড স্টার্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি সলভ দিস প্রবলেমস। ওকে, এটা গেল, এরকম একটা শেপ আসছে আমাদের অবশ্যই মতো, দ্যাটস ফাইন। উই আর গোনা ডু গেট রিড অফ দিস। ওকে, উই আর গোনা গেট রিড অফ দিস। এর জন্য কি করতে হবে, আমাকে এই সেকেন্ড ফর লুপটাকে আমার চেঞ্জ করতে হবে ডলারেরটাতে। সো আমি ফার্স্টে কি প্রিন্ট করবো, এখানে এন এর জায়গায় আই প্রিন্ট করবো, and that's it. 5 দাও, হয়ে গেছে। লাস্ট ক্লাসে কি বলেছিলাম, আমাদের এটাকে ফ্লিপ করাইতে হবে। সো তার ওয়েট এ মিনিট, ফ্লিপ করা লাগবে না, আই গেস। এখানে ফ্লিপ করা লাগবে, এখানে তোমার স্পেস নাই, এরকম না। সো স্পেস নাই যেহেতু 1 3, দেখো এটা কিন্তু 1 3 5 7 এর সেই স্টার্ট ইয়াটা দেখছো। সো এটা আমাকে প্রিন্ট করার জন্য কি করতে হবে, ফার্স্ট থেকে ফ্লিপ করতে হবে। ফ্লিপ করার জন্য আমি কি করব, এখানে 2 দিয়ে গুণ দিব, এটা মাল্টিপ্লাইড বাই 2। দেখো হয়ে গেছে। এবার আমরা জাস্ট কি করব, এটাকে এক বিয়োগ করতে হবে, এক বিয়োগ করলে এমন হয়ে যাবে। সো লেটস মাইনাস দিস, লেটস সে -1 দেব এখানে আমরা। তারপরে কি করব, রান দাও, 5 দাও, বুম, উই আর ডান। Let's get rid of the t's, let's get rid of t's। আর এখানে এটাকে স্টার করে দিই। ওকে, স্টার করে দিই, আর এখানে তোমার এটাকে করে দিই হচ্ছে এটাকে ডলার বানিয়ে দিই। হ্যাঁ, উপরটা হয়ে গেছে আমাদের, উপরটা ডান। লেটস বিল্ড দ্য লোয়ার ওয়ান, নিচেটা বানাই। সেম সেই জিনিস করা লাগবে। লেটস কপি দিস থিং, লেটস পেস্ট ইট হিয়ার। আর এখানে আমি আপাতত এন আনি, এন মাইনাস 1 কিছু রাখার দরকার নেই। হলোর জায়গায় এখানে মনে করো আবার টি আনলাম। টিটা হচ্ছে আমাদের টেম্পোরারি, ধরে নাও টেম্পোরারি জন্য আমি কি দিচ্ছি, টেম্পোরারি কিছু একটা। ওকে, ফাইন, দ্যাটস প্রিটি গুড। এই টিটাকে আমার এভাবে কাটতে হবে, রাইট? এভাবে কাটতে হবে। থিঙ্ক অফ ইট লাইক কাটিং এ কেক। এভাবে কাটতে হলে আমাকে কিভাবে প্রিন্ট করতে হবে, প্রথমে আমার কি আই প্রিন্ট করা লাগবে। সরি, এখানে না, এখানে হাত দিচ্ছি কেন, এখানে। হ্যাঁ, আই প্রিন্ট করতে হবে। ওকে, রান দাও, দেখো হয়ে গেছে। একটুকু হয়ে গেলে তারপর এবার আমার এটাকে কাটতে হবে। এটাকে কাটার জন্য আমি কি করবো, এটাকে দেখো এখানে এন এর জায়গায় দিব এন মাইনাস আই, দিলাম। তারপর রান দাও, হয়ে গেছে। শুধু একটা কাজ এখন বাকি আছে, সেটা কি, এটাকে ফ্লিপ করে দেওয়া। আবার এই স্টার গুলোকে ফ্লিপ করে, মানে ডাবল করা আর কি। ডাবল করতে হলে আমি এখানে কি দিব, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব,
মনে আছে ব্র্যাকেট দেই তারপরে প্লাস 1 দেওয়া আছে, প্লাস 1টা পরে দিচ্ছি, বুঝবা না তোমরা, কিন্তু মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা এখানে মাল্টিপ্লিকেশন সাইনটা মিস হয়ে গেছে, রান দাও, দেখো ঠিক আছে নাকি। ওকে ইউ আর অলমোস্ট ডান। শুধু একটা কাজই করতে হবে, যেহেতু বেজোর হয়ে আসছে এটাকে আমরা জোর করা লাগবে, সরি তোমার জোর হয়ে আসছে বেজোর করা লাগবে। ফর দ্যাট ইউ নিড টু রাইট -1, সো রান ইট अगेन। আইদা দেখো কাজ করতেছে নাকি। সবার লাস্টে কাজ হবে তোমার কি করা, কি আর ডলারগুলোকে চেঞ্জ করে দাও, টেম্পোরারিটাকে আমি কি বানাই দেব, স্পেস বানাই দেব, আর এটাকে ডলারটাকে আমি স্টার বানাই দেব। রান দাও। কত কমপ্লেক্স একটা শেপ, ঠিক আছে, এবং কত কঠিন একটা কোড আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করলে করতে পারি, ঠিক না? ইট উড লুক লাইক ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি ডু দিস প্রবলেম। তোমাকে বলে রাখি আমি এটা এক্সামে দিয়েছিলাম, এবং এর চেয়ে কঠিন একটা প্রবলেম দিয়েছিলাম এক্সাম। এগুলো আমি স্টারের জায়গায় আমি তোমার এবিসিডি দিয়ে দিয়েছিলাম, এবং আমার 70% স্টুডেন্ট সলভ করে ফেলছিল এক্সামে, কোনো একটা এক্সাম দিয়েছিলাম, এটা মনে আছে। সো মেক শিওর ইউ লার্ন দিস ভেরি ওয়েল, ইটস নট ডিফিকাল্ট টু ডু, ইউ ক্যান ডু ইট, ওকে ইউ ক্যান ডু ইট। আমি কিচ্ছু মেমোরাইজ করিনি, এখানে যে ফর্মুলা লিখছি মনে হচ্ছে মাথা থেকে আসছে আমার এগুলা, তাহলে একটাকে মাথা থেকে আসছে আমার, বলো তো? নো, আমি কেক নিয়েছি, একটা কেক নিয়ে এটাকে আমি জাস্ট কার কেটে কেটে অ্যাডজাস্ট করেছি। এটা প্র্যাকটিস তোমরা করবা, তোমাদের প্যাটার্নটা সলভ করবা, প্যাটার্ন প্রবলেমগুলো সলভ করবে হবে যে লেটস সে ইউ উইল হ্যাভ এ কেক, এটা হচ্ছে বেসিক দুটো ফর লুপ নিবা, নিয়ে এন দিবা, এন দিলে আমার স্কয়ার একটা কেক হবে, এন্ড ইউ উইল স্টার্ট কাটিং দ্য কেক, এন্ড ইউ উইল স্টার্ট ব্রিং নিউ টাইপ অফ কেকস টু অ্যাকচুয়ালি সলভ ইট ফর লাইক ডিফারেন্ট প্যাটার্নস। বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে স্টেপ জি ভাইয়া। নিয়েছো? ওকে হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া done। ঠিক আছে, ভেরি গুড। ওকে সো আচ্ছা বুঝলাম না তোমাদের মতো 26 জন কেন, তোমরা সেকশন এর সেকশন 11 এর কয়জন আছো? একটু হাত তুলো দেখি, এখানে এটা হাত তুলো তোমার। আচ্ছা 11 এর মতো 2 জন, আচ্ছা 1 2 3 4, বাকিরা কই? 5 জন 6 জন, আচ্ছা 1 2 3 4 5 6 7 জন, বাকিরা কি সেকশন 12 এর? এই সেকশন 11 এর বাকিরা কই? ওরা আসে নাই কেন? ওদের কি মানে ইনফর্ম করে নাই? আমি তো নোটিফিকেশন দিয়ে দিচ্ছি, আগে থেকে বলে রাখছি আজকে ক্লাস হবে, তারপরে কি ওরা আসলো না? এখানে নোটিফিকেশন দেওয়া আছে তো, আমি শেয়ার করে দিচ্ছি তো 11 এ। আর 12 এ কারা কারা আছে? হাত তুলো দেখি, হাত নামাও, 11 এর হাত নামাও তোমরা, হ্যাঁ 11 এর হাত নামাও দেখি, রেসপন্সটা দেখা লাগবে। 11 এর হাত নামাও, 12 এর হাত তুলো। বুঝতে পারছি, স্টুডেন্টই কম। আচ্ছা ইটস ফাইন, ইটস অলরাইট, আই গেস নাইট দেখে অনেকে টায়ার্ড হয়ে গেছে, আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অলরাইট, সো ওকে দ্যাটস গুড। তারপরে তোমাদের এখন একটা জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে ফাংশনে যাব আমরা। তোমাদের মিড টার্ম তো মনে হয় নাই, না হয়েছে? তোমাদের না, মিড টার্ম ভাইয়া, এক্সাম হয়েছে? না ভাই, হয়নি না, তোমাদের তো কুইজ মনে ক্যান্সেল হয়ে গেল না? ভাই 11 তারিখে হওয়ার কথা ছিল, বাট হ্যাঁ 11 তারিখে হওয়ার কথা ছিল না, বাট আমি 30 তে নিয়ে গেছি এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 30 তে। অলরাইট ফাইন, সো 6 7 9 কুইজ সিলেবাস শেষ আমাদের, হ্যাঁ কুইজ সিলেবাস শেষ। লেটস স্টার্ট ফাংশন টুডে। আচ্ছা ফাংশন বেশি পড়াবো না, মেবি লাইক 10-20 মিনিটস মতো পড়াবো, দেন তোমাদের ছেড়ে দেবো, হ্যাঁ। আমি নেক্সট ক্লাস থেকে ফাংশন শেষ করবো আমরা, এন্ড হোপফুলি রিকারশনটা শেষ করতে পারবো। ফাংশন নিয়ে তোমাদের কি ম্যাডাম পড়িয়েছে না? জি ভাই পড়াইছে। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। আচ্ছা ফাংশন বলতে কি বুঝছো আমাকে, ক্যান ইউ টেল মি হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ফাংশন? A block of code that does certain things. আচ্ছা জেনারেলি থিংক অফ ফাংশন অনেকগুলো জিনিসের কাজ আমরা একটা জিনিসের মাধ্যমে যখন করতে পারবো আর কি, ইজিলি। হ্যাঁ বাংলা ডেফিনিশন, ইয়া ইন ডেফিনিশন ইউ ক্যান সে দ্যাট, বাট থিংক অফ ইট লাইক এ ব্ল্যাক বক্স। হ্যাঁ মনে করো তোমার একটা কার্পেন্টার বলতে পারো, অথবা মনে করো তোমার কি বলা যায়, লেটস সে একটা কার্পেন্টার, ঠিক আছে? কার্পেন্টার কি করে? কার্পেন্টার কি জানো কি করে বলো? কাঠের কাজ করে। হ্যাঁ হ্যাঁ উডের কাজ করে, তাই না? আচ্ছা সো একটা কার্পেন্টারকে তুমি বলবা ঠিক আছে আমাকে একটা আলমিরা বানিয়ে দেন, এখন সেই ডেফিনেটলি জানে একটা আলমিরা কিভাবে বানাতে হয়, সে কিভাবে সেটা কাট কোথায় কাটবে, প্রসেস কিভাবে করবে, and all other details that intricacies that he needs to do to actually build that almirah or whatever, like maybe some kind of closet or like some kind of like furniture that you want him to make.
সো কার্পেন্টার সেটা জানে কেমনে করবে। কার্পেন্টার ইজ এ ফাংশন, বাট তুমি ওকে কি বলবা, তুমি ওকে বলে দিবা আলমিরাটা কিরকম হবে। লেটস সে দিস ইজ আওয়ার কার্পেন্টার, ওকে, মনে করো দিস গাই ইজ আওয়ার কার্পেন্টার এন্ড আমি বলতেছি লেটস সে দিস ইজ মি, ওকে, দিস ইজ মি, বলতেছি আমাকে একটা লেটস সে একটা তোমার আলমিরা বানিয়ে দাও, অথবা লেটস সে সাম কাইন্ড অফ লাইক ক্লোজেট বানিয়ে দিতে বললাম। হ্যাঁ, সো আমি বলছি কিভাবে মনে করো আমি বলে দিলাম এটা হাইট হবে তোমার 4 ফিট, তারপর মনে করো উইথ হবে মনে করো তোমার 8 ফিট, ডেপথ হবে মনে করো 6 ফিট, ঠিক আছে। তারপর আমি বললাম এটা কালার হবে মনে করো ব্রাউন, ঠিক আছে, এন্ড আদার অ্যাট্রিবিউটস আমি বলে দিলাম। ও কি করবে এটা নিয়ে, ও আমাকে একটা আলমিরা বানায় আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী, ঠিক আছে। সো কার্পেন্টার ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং এজ এ ফাংশন, উই আর প্রোভাইডিং দিস ইনফরমেশন, এটাকে বলা হয় আর্গুমেন্টস। ফাংশন তাহলে কি থাকবে, যে কোনো ফাংশনের আর্গুমেন্টস থাকবে, প্যারামিটারস থাকবে, ঠিক আছে। আমরা আর্গুমেন্টস পাস করতেছি, আর্গুমেন্টস বলে যেমন পাস করতেছি, বাট যে কোনো ফাংশনে কি থাকতে পারে, প্যারামিটার থাকতে পারে বা নাও থাকতে পারে। হ্যাঁ, না প্যারামিটার ছাড়া ফাংশন হয়। সো আমাদের ফাংশন তাহলে কি করবে, কোনো একটা কাজ করে দিবে, ঠিক আছে, কোনো একটা প্রবলেম সলভ করে দিবে। এখন আমরা তো এরকম কোনো কঠিন প্রবলেম করবো না, করতেও পারি দেখা যায় ফিউচারে। আমরা যেটা করবো, লেটস সে আমাদের একটা ফাংশন আছে, একটা ব্ল্যাক বক্স আছে, ঠিক আছে, লেটস সে উই হ্যাভ এ ফাংশন। সে কি করতে পারে, সে হয়তো বা ফ্যাক্টরিয়াল করে দিতে পারে। আমরা ফ্যাক্টরিয়াল করতে কেমনে করে দেখেছিলাম না? জি ভাই। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল করে দিতে পারে। সো আমি এই ফাংশনটাকে মনে করে নাম্বার দিলাম 5, ও এটা ফ্যাক্টরিয়াল নাম্বারটা আমাকে দিল 120। বুঝা গেছে ফাংশনের কাজ কি? ওকে, জি ভাই। সো সি প্রোগ্রামে there are two ways to actually declare a function, okay? আচ্ছা, তোমাদের আমি ইজি এক্সাম্পল দেখাই আগে। হ্যাঁ, ফ্যাক্টরিয়ালটা I guess it's a pretty good example on that. No, but it's just fine. So let's try to function. মনে রাখবা ফাংশন আমার দুই ভাবে লেখা যায়, আমি দেখাবো কেমনে। ফার্স্ট অফ অল আমি ইউনিভার্সাল নিয়মটা দেখাই, যেটা সবচেয়ে ইজি নিয়ম আর কি, যেটা আমি জেনারেলি এক্সপেক্ট করি ক্লাসে করাই। সো আমাদের ফাংশন লেখার আগে ফার্স্টে কি লিখতে হবে, একটা রিটার্ন টাইপ, ঠিক আছে। সো আমাদের রিটার্ন টাইপ কি কি থাকতে পারে একটু বলে দিচ্ছি, একটা কমেন্ট আউট করে দিই। ভয়েড, ইন্ট, ফ্লোট, ডাবল, কার এন্ড সো অন, ঠিক আছে। হ্যাঁ বলো। আচ্ছা, ফয়সাল আহমেদ ঢুকতেছে, মনে করছি কেউ একজন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দেখো আমাদের একটা ফাংশনের রিটার্ন টাইপ থাকবে। এই যে মেইন যে কিছুটা দেখতে পাচ্ছ, আমরা যখন কোড লিখছিলাম, এটা কি জানো, এটা একটা ফাংশন। মেইনটা কিন্তু একটা ফাংশন। এই মেইনটা হচ্ছে কি ফাংশনটার নাম। সো একটা তোমাদের দেখাচ্ছে, এটা ফাংশন লেখার সময় আমাদের কি কি বুঝতে হবে দেখাচ্ছে। ফাংশন ইন দেখো, সো আমাদের রিটার্ন টাইপ থাকবে একটা ফাংশন ইনিশিয়ালি। রিটার্ন টাইপ মানে বলতে গেলে, যেমন আমি একটু আগে বলতেছিলাম একটা কার্পেন্টারের কথা, সে একটা উড আমাকে উড দিয়ে সে কি করবে, উড তো না বেসিক্যালি সে আলমিরা বানাই দিবে। তো রিটার্ন করবে কি সে আমাকে, আমি যখন বলে দিব এখানে মনে করো আমি এ বির জায়গায় মনে করলাম বললাম হাইট উইথ আমি পাঠিয়ে দিলাম আলমিরাটা, ও আমাকে সেটা অনুযায়ী একটা আলমিরা রিটার্ন করবে, ঠিক আছে, একটা ভলিউমের আলমিরা মনে করো। তো সেটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, ওকে। সামটা হচ্ছে ফাংশনের নাম, ইউ ক্যান নেম ইট এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট, সাম 1, সাম 2, সাম x, বড় হাতে সাম, or like your name, even if you want to, it's fine, it's not a big deal, you can name it whatever you like. int air in beta কি প্যারামিটারস, ঠিক আছে। আর প্যারামিটার ডিফারেন্ট টাইপটা আমার মেনশন করতে হয় প্যারামিটার বললে। হ্যাঁ, আর আমাদের ফাংশনটা ইন করার জন্য দেখো ইন্ডিং স্টেটমেন্ট সেমিকোলন। বাই দ্য ওয়ে, তুমি সেমিকোলন দিয়ে কোনো ফাংশন শেষ করলে কিন্তু সেটা কিন্তু ফাংশন হয় না, এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে। আমরা সেমিকোলন দেই না এখানে, আমরা কি দিই এখানে, একটা কার্লি ব্রেসেস দিই। সো হোয়াট উই ডু, উই রাইট দ্য ফাংশন লাইক দিস। দেখো কার্লি ব্রেসেস দাও আছে, কার্লি ব্রেসেস দেখো আমরা কল করতেছি। দেখো এই ফাংশনটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন, বিকজ এটা আমি লিখতে গেছিলাম। দেখো আমার এই ফাংশনটা কি করতেছে, সাম, এটা নাম হচ্ছে সাম, রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, সে দুটো প্যারামিটার নিচ্ছে এ এন্ড বি, এবং সে রিটার্ন করবে এ এন্ড বি এর সাম। ফার্স্ট অফ অল তুমি দেখো এখানে ডাইরেক্ট ওরা কল করতেছে, ফাংশনটা কল করে এড নামে ভেরিয়েবল রাখতেছে, পরে সেখান থেকে সে প্রিন্ট করে দিচ্ছে ভ্যালুটাকে, ঠিক আছে। সো এটাকে বলা হয় ফাংশন কলিং। আর রিটার্নটাকে বলা হয় ফাংশন রিটার্নিং এ ভ্যালু, এটাকে বলা হয় ফাংশন ডেফিনিশন, ঠিক আছে। এট টু জায়গা শুধু প্রথম লাইনটাকে বলা হয় ফাংশন ডেফিনিশন। ডেক্লারেশন আসলে নট ডেফিনিশন, ডেক্লারেশন। এই যে লিখছ আই গেস ইট শুড বি লাইক ডেক্লারেশন, যে একবার লিখছে ডেফিনিশন বলছে। আচ্ছা, সো আমরা কি করব, দেখো এখানে আমরা সেই ফাংশনটা লিখি, ইন্টিজার সাম int a int b। আর এখানে আমি কি করব, লেটস সে
আমি তোমার ফর দ্য সেক অফ আর্গুমেন্ট লেটস টেক আমি সাম মানে একটা ভেরিয়েবল নিলাম, সাম ইকুয়ালস নিলাম a প্লাস b, জাস্ট ইজি রাখার চেষ্টা করছি তোমার জন্য। হ্যাঁ, তারপরে আমি কি করব, রিটার্ন সাম। আর এখানে আমি কি করব, লেটস সে ইন্ট রেজাল্ট নিলাম, এখানে রেজাল্ট ইকুয়ালস লিখব হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি ফাংশনে কল দিতে হবে, কল দিয়ে আমি এখানে মনে করো 10 আর এখানে 14 পাঠালাম, আর এখানে প্রিন্টএফ করে দেই। প্রিন্টএফ করলে আমার কি আসবে, মনে করো সাম মডুলাস দিয়ে এখানে দিলাম রেজাল্ট। ইফ আই রান দিস তা কত আসে, 24 আসতেছে। এই জিনিসটা কি বুঝো না, আমাকে একটু বলো তো। এখানে বুঝো বলো। আচ্ছা আচ্ছা, একটা মিনিট ওয়েট করো তো, আমি একটু আসতেছি একটা মিনিট। অলরাইট, সবাই আছো? জি ভাই। জি ভাই। এটা সবাই বুঝতে পেরেছো একটু? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারো, দ্যাটস গুড, দ্যাটস প্রিটি গুড, উই ক্যান মুভ অন দেন। সো দেখো, এটা ছিল আমাদের যে কম্পিউট স্কোয়ার বলছে, কম্পিউট কিউব বলছে, এই দুটো আমি না দেখাই বিকজ সেম জিনিসই বলা হয়েছে এখানে। আচ্ছা, আমি একটু কপি করে নিয়ে আসি এটা, ঠিক আছে, বিকজ আমার রিপিটেটিভ জিনিস লেখার কোনো মানে হয় না, আমি যেটা করা নাই সেটা দেখাতে চাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এইগুলো কিন্তু দরকার নেই। ঠিক আছে, সো দেখো, সো আমার এখানে কয়টা ফাংশন লেখা হয়েছে, দেখো দুইটা ফাংশন। এর কাজ কি, সে আমাকে একটা আর্গুমেন্ট নেবে, মানে প্যারামিটার এখানে আছে, আর্গুমেন্ট নিয়ে সেটাকে স্কোয়ার করে দিয়ে দিবে। আর প্রিন্ট কিউ ফাংশনটা দেখো, বাই দ্য ওয়ে এখানে দুটো ইন্টারেস্টিং এক্সাম্পল দেওয়া আছে। দেখো, প্রথম ফাংশনটাতে রিটার্ন টাইপ কি দেওয়া আছে, ফ্লোট, ও কিছু একটা রিটার্ন করবে। সেকেন্ড ফাংশনে ভয়েড, ও কিন্তু রিটার্ন করবে না। দেখো, রিটার্নটা কিন্তু আমার নাই, ভয়েড থাকলে কি হবে, রিটার্ন করবে না, ও নিজেই কোনো একটা কিছু করে দিবে। ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, ইফ ইউ রান দিস, দেখো আমাকে একটা নাম্বার চাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট এন্টার নাম্বার, লেটস সে আমি এখানে 10 দিলাম। তো দেখো কি করতেছে, আমার 10 এর স্কোয়ার কত, 100। ফ্লোট আকারে দিচ্ছে কেন, আই ডোন্ট রিয়েলি নো, বিকজ ওই যে ইট ক্যান বি আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এর জন্য দিয়েছে। ঠিক আছে, লেট মি লাইক চেঞ্জ দিস লিটল বিট। ওকে, এখানে আমি একটা প্রিন্টএফ এর আগে এখানে একটা দিয়ে দিই, স্ল্যাশ এন দেই, স্ল্যাশ এন, আর এখানে আমি পয়েন্ট স্ক্যানএফ, তো প্রিন্টএফ এর জায়গায় আমি দিলাম হচ্ছে পয়েন্ট 12। ঠিক আছে, সেম ফর দিস, ঠিক আছে, let's make it a little better then you will get it. So যদি 5 দেই, দেখো, আচ্ছা এখানেও মনে করছে, ঠিক আছে, এখানে দাও, প্লিজ 5 দেই, দেখো কি হচ্ছে। 5 দিলে ইন্টারফ্যাক্টর কোথা থেকে নিচে, দেখো আমার দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, এম এন্ড এন দেওয়া আছে। ঠিক আছে, সো এমটা কি আমার ইনপুট নাম্বার, নেওয়ার পরে আমি কি করতেছি, দেখো কমপ্লিট স্কোয়ার আমি এমটা পাস করে দিয়েছি। এমটা এখানে যাবে, যে আমাকে স্কোয়ার করে সে কি ভ্যালু রিটার্ন করবে, 25 রিটার্ন করবে, রিটার্নটা আমি এনে রাখছি। এনে রেখে আমি কি করতেছি, এটা প্রিন্ট করে দিচ্ছি। সো এই স্কোয়ারটা প্রিন্ট হবে আফটার দিস লাইন। তারপরে কি হবে, দেখো এই প্রিন্ট কিউব মানে একটা ফাংশন আছে, এখন রিটার্ন টাইপ নাই,
ওকে কল দিলে এনি কস সামথিং বা কোনো কিছু ওকে ক্যাচ করার জন্য কিছু লাগবে না, যেহেতু রিটার্ন টাইপ নাই, ঠিক আছে? ওখানে ডাইরেক্ট এম পাস করে দিলে দেখো আমাকে ডাইরেক্টলি মাল্টিপ্লিকেশন করে আমাকে এটা প্রিন্ট করে দিচ্ছে। এতটুকুকে বুঝো না বলো তো, এখানে এই জিনিসটাকে বুঝো না, আমাকে একটু বলো তো কেউ, কে বুঝো না এই পার্টটা? কারণ আমাকে জানতে হবে তোমাদের কতটুকু শেখানো হয়েছে আর কি থিওরি ক্লাস, দেন আই ক্যান মুভ অন টু ল্যাব ক্লাস অ্যাজ ওয়েল। এখানে কোন পার্টটা বুঝো না? আমার কি বলতে হবে? আচ্ছা, ওকে। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইটস ফাইন, নো ওয়ারিজ, দেন আই উইল রাইট ইট, ঠিক আছে? আমাকে কিন্তু বলতে হবে, হ্যাঁ? সো লেটস সে উই হ্যাভ টু ফাংশনস, int compute স্কয়ার, সে নিবে হচ্ছে গিয়ে একটা মনে করো ভ্যালু, এটা মনে করো x নিবে, ঠিক আছে? x না n নিতে হবে, n নিতে পারে, x ধরলাম যা, ওকে? এবং আমি কি করব এখান থেকে, আমি লেটস সে আমার এত ঝামেলা স্ক্যানের স্টেশনে যাব না, আমি মনে করো সিম্পলি মনে করো বললাম ঠিক আছে আমি প্রিন্ট, মনে করো আমি কি বলা যায়, ঠিক আছে এখানে আমি লিখলাম হচ্ছে স্কয়ার যেহেতু, সো int রেজাল্ট না, আমি ডাইরেক্ট মনে করো আচ্ছা লিখলাম int y is equals to x into x, ঠিক আছে? আর রিটার্ন করব কি আমি y, ওকে? এখানে আমি কি করব, লেটস সে int নিলাম, যা int x নিলাম, x টা মনে করো আমি নাম নিলাম, scanf দিলাম %t %, নাম। আর আমি কি করব, যখন আমি কমপ্লিট স্কয়ার কল করব, দেখো আমি মনে কর নামটা ডেফিনেটলি পাস করে দিব, এটা করলে কিছু হবে, ডেফিনেটলি কিছু হবে, ওই স্কয়ারটা করে আমাকে এখানে এই জায়গাটায় বসে যাবে সেটা, ঠিক আছে? বাট এটা কিন্তু আমাকে কোথাও আমি ক্যাচ করি নাই, ঠিক আছে? ক্যাচ করা হয়নি। রিটার্ন টাইপ থাকলে আমার কি করতে হবে, এটাকে ক্যাচ করতে হবে। সো উই নিড টু ক্যাচ দিস ইন অ্যানাদার ভেরিয়েবল, উই ক্যান লাইক ডিক্লেয়ার অ্যানাদার ভেরিয়েবল, হে মনে করো তোমার ক্যাচ ক্যাচ ভ্যালু, আচ্ছা ভ্যালু নাম দিলাম, অথবা তোমার রেজাল্ট নাম দিতে পারো, রেজাল্ট নাম দিতে পারো, দিয়ে এখানে কি করবা রেজাল্ট ইকুয়ালস টু কমপ্লিট স্কয়ার, সো এখানে থাকবে আমার রেজাল্টটা। এখন তুমি এবার প্রিন্ট দাও, প্রিন্টএফ দাও, যদি লেটস সে squ স্কয়ার %d রেজাল্ট, দেখো কাজ করতেছে নাকি? এবার যদি আমি 5 দিই, দেখো কি হয়, এটা 4 দিলাম, যাও 4 দিলে কি হবে 16। এতটুকু বুঝতে পারছো সবাই? এতটুকু বুঝা গিয়েছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, যে কোশ্চেন করেছো তুমি বলো, হ্যাঁ? ওকে, এবার দেখো আমি কি করব, এই যে দেখো যে আমি যে কাজটা করতে চাচ্ছি এটা করতে যাব না, আমি করতে চাই না, আমি চাই আমার যে ফাংশনটা আছে, লেটস সে আমি যে ফাংশনটা কল দিছি ওই কি করবে, কল দেওয়ার সাথে সাথে প্রিন্ট করে দিবে, ঠিক আছে? আমরা এটা চাই। কিউবটি এখানে আমি দেখাইতেছি, আমার কিউবে দেখানো লাগবে, আমি কি করব, ভয়েড দেব, এখানে ভয়েড দিলে রিটার্ন টাইপ থাকবে না, ঠিক আছে? আর রিটার্নটা তখন লেখা যাবে না। এখন আমি মনে করি ঠিক আছে আমি y ইকুয়ালস টু x ইনটু x স্কয়ারটা করেছি, সো আমার এখানেই প্রিন্টটা করে দিতে হবে, যেহেতু আমার রিটার্ন টাইপ নাই। %d দিলাম, কারণ লিখলাম squ স্কয়ার, ঠিক আছে? এখানে গিয়ে লিখবো y, দ্যাটস ইট। সো এবার তুমি জাস্ট দেখো রান দা ফাংশনটাকে, যেহেতু এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি, এখানে যদি তুমি 5 দাও 25, বুঝা গেছে? এবার বুঝা গেছে? জি ভাই। ওকে, এই সবাই বুঝেছো এটা? ওকে, গুড। জি ভাই। এবার একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। সো তুমি তো বলতে পারো ঠিক আছে আমরা কি এটা ভাবে লিখতে পারি না, আমরা মেইন ফাংশনের পরে লিখতে পারি না ফাংশনটা, দেখো কি হয়, এটা এরর দিবে। তুমি এররটা খুবই ইন্টারেস্টিং একটা এরর, এটাকে বলা হয় ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন। সো যেটা হচ্ছে গিয়ে তুমি মেইন ফাংশনের আগে যদি এটা ডিক্লারেশনটা না লেখো, তুমি পরে এটা ডেফিনিশনটা লিখতে পারবে না। ডিক্লারেশন বলতে কি বোঝাচ্ছে, ইউ হ্যাভ টু কপি দিস থিং, পেস্ট, এখানে আমাকে একটা সেমিকোলন দেওয়া লাগবে, বুঝছো? এটুকু লেখা লাগবে, মানে এটুকু প্রথম লাইনটা লিখে তারপরে তুমি রান দাও, ইটস গোইং টু রান, এন্ড যদি 5 দাও এটাকে 25 প্রিন্ট করাই দিবে। দিস ইজ another way to declare a function, but you have to like mention the function before the main function first, then you are going to use the same name and use curly braces to define what's going to happen, what's going to happen inside that function, ঠিক আছে? এটা বুঝা গেছে? এটা টুকু জি ভাই। জি ভাই। গুড। যেটা হয়ে যায় দেন আমাদের মোটামুটি আমাদের মেইন মানে প্রবলেমগুলো আমরা স্টার্ট করতে পারবো। সো আমি লেটস সি কি কাজ শেষ করতে পারি কতটুকু। আচ্ছা, রাইট এ সি প্রোগ্রাম টু ডিটারমাইন দি গিভেন ফাংশন ইজ ইভেন অর অড ইউজিং গিভেন নাম্বার ইজ এন ইভেন অর অড। ইভেন অর অড আমরা করেছি না সবাই? সবাই করেছি এটা? জি ভাই। জি ভাই করেছি।
ওকে, সো বাই দ্য ওয়ে আমরা না আমাদের প্রবলেমগুলো এভাবে সলভ করবো, হ্যাঁ এভাবে সলভ করবো, তাহলে একটু ক্লিন লাগে। হ্যাঁ, তোমরা এভাবে করতে পারো, বাট আমি এভাবে সলভ করবো আমাদের ক্লাসে, ঠিক আছে? সো লেট মি গেট রিড অফ দিস, লেট মি গেট অল অফ দিস, লেটস কল দিস, মনে করো আমি এখানে ভয়েড থাকলো এটা, ঠিক আছে, আর এখানে নাম দিলাম হচ্ছে ইভেন অর অড, ঠিক আছে? ঠিক আছে, নাম দিলাম ইভেন অর অড, সে এক্স নিবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে এক্স থাকুক আর এখানে নাম থাকুক ডাজন্ট ম্যাটার, ফাংশনের ভিতরে আর্গুমেন্টের ভ্যালুয়েবল এই ভ্যারিয়েবল কিন্তু নেম সেম কিন্তু হওয়ার দরকার নাই, সেম হলেও প্রবলেম নাই, তুমি এখানে নামও দিতে পারো, ঠিক আছে, বাট দে আর ডিফারেন্ট, লাইক দ্যাট দে আর কনসিডার্ড অ্যাজ ডিফারেন্ট ভ্যারিয়েবল নেমস। আমাদের একটা কনসেপ্ট যেটা হলো স্কোপ, ঠিক আছে, স্কোপ নামে একটা কনসেপ্ট আছে আমাদের সিতে, সি প্লাস প্লাস, জাভাতে তোমরা দেখবা। সো যেটা একটা স্কোপের মধ্যে কিছু থাকলে সেটার ভেরিয়েবল নেম ও ডিফারেন্ট একটা স্কোপের মধ্যে ভেরিয়েবল নেমের সাথে ক্ল্যাশ করে না। ঠিক আছে, সো দেখো আমরা এখানে কি করবো, ইভেন অর অড আমরা কেমনে বলতে পারি, ইফ মনে করে এখানে বললাম হচ্ছে গিয়ে এক্স পার্সেন্টেজ অফ 2 ইকুয়াল টু 0 হলে কি হবে, প্রিন্টএফ দিতে পারি আমি ইভেন নাম্বার, else odd, that's it। আর আমি যদি জাস্ট এই ফাংশনটা কল করি, দেখো এরপরে ইভেন অর অড, আর ডাউনটা পাস করে দেই, যে নাম্বারই দাও না কেন ইভেনে অড বলে দিবে। এটা কিন্তু ভয়েড, রিটার্ন টাইপ ভয়েড, দেখতে পাচ্ছ, এর জন্য কিন্তু আমি কিছু ক্যাচ করা লাগে এটাকে, আমার যদি ভয়েড না হয় তাহলে ক্যাচ করা লাগতো। হ্যাঁ, এখানে আমরা এখানে 15 দিলাম অড, 16 দেই ইভেন, বুঝা গেছে? এটা সবাই বুঝতে পারছো? এখান থেকে স্ন্যাপশট অফ দিস থিং, আই থিংক আমাদের টোন হবে করে দিচ্ছে এটা, বাট ইউ ক্যান টেক আ স্ন্যাপশট অফ দিস থিং ইফ ইউ ওয়ান্ট। ওকে, এভরিবডি ওকে ভাই, ঠিক আছে, ওকে ঠিক আছে, একটু হয়ে গেলে আমি আজকে একটু পর্যন্ত রাখতেছি, যেহেতু রাত হয়ে গেছে, তো আমি তোদের এটাকে আসলে লেন্দি করতে চাচ্ছি না, অনেক টায়ার্ড, রোজার অনেক টায়ার্ড হয়ে গেছো। সো ইয়া, আমরা ফাংশন স্টার্ট করেছি, আমরা নেক্সট ক্লাসে ডেফিনেটলি ফাংশন শেষ হয়ে যাবে। ফাংশন শেষ হয়ে উই উইল অলসো ট্রাই টু ফিনিশ রিকারশন অ্যাজ ওয়েল, বিকজ রিকারশন ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইজি। আর ট্রিকটা একটু ধরতে পারলে এটা অ্যাকচুয়ালি কোয়াইট ইজি, আমরা খুবই ডিফিকাল্ট প্রবলেমগুলো সলভ করি না রিকারশনের, আমি দেখাবো আমরা কোনগুলো শুধু সলভ করবো রিকারশন থেকে। ওকে, ঠিক আছে, জি ভাই, আচ্ছা অলরাইট, ঠিক আছে। সো হোপফুলি দেখি রিকারশন সব হয়তো শেষ হবে না, যতটুকু শেষ করা যায় আর কি, ঠিক আছে, দ্যাটস গুড। আচ্ছা, বাই দ্য ওয়ে রিকারশনটা আমি একটু পরে দেখাইতে পারি, বুঝছো, আমি রিকারশন না দেখিয়ে নেক্সট ক্লাসে না আমি 1 ইয়ারেতে চলে যাব, বিকজ রিকারশনটা আমাদের আসলে প্রজেক্ট অত একটা লাগবে না। হ্যাঁ, প্রজেক্ট শুধু লাগবে না, আমাদের যে প্রজেক্টের একটা মানে ব্যাটার আছে হাতে, সো উই উইল স্টার্ট উইথ 1 ইয়ারে। ওকে, নেক্সট ক্লাসে ফাংশনও করাবো, 1 ইয়ারে যাবো। হ্যাঁ, 1 ইয়ারের পর 2 ইয়ারেতে যাবো, তারপরে হচ্ছে কি আমরা স্ট্রাকচার দেখবো, তারপরে হচ্ছে গিয়ে ফাংশন স্ট্রাকচার, তারপরে দেখাবো রিকারশন, ফাইলের আগে দেখাবো। হ্যাঁ, ওকে, এই স্ট্রিং দেখাবেন না? হ্যাঁ স্ট্রিং দেখাবো, হ্যাঁ স্ট্রিং দেখাবো, স্ট্রিংস তো অ্যারের সাথে আছে, একসাথে আছে। হ্যাঁ দেখাবো, ডেফিনেটলি দেখাবো। ভাই আমাদের অ্যারেটাই স্ট্রিং, ঠিক আছে। বাই দ্য ওয়ে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছো, অ্যারেটা কিন্তু স্ট্রিং, আসলে ক্যারেক্টার অ্যারেকে স্ট্রিং বলে। হ্যাঁ, যখনই স্ট্রিং এর কথা চিন্তা করি আমরা, ইটস অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার অ্যারে, ঠিক আছে। জি ভাই, ওকে, ঠিক আছে। ভাই অ্যাসাইনমেন্টের এটা বাই অ্যাসাইনমেন্ট আমি আজকে রাতে দিব, আমি একটু পরে দিব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমি বললাম আজকে ক্লাসটা না করে দিতে পারতাম না, বিকজ প্যাটার্ন দেওয়া হবে অ্যাসাইনমেন্ট। ওকে, বুঝা গেছে? জি ভাই, ঠিক আছে, ওকে, অলরাইট। সো আই উইল গিভ ইউ লাইক প্যাটার্নস ফর দ্য অ্যাসাইনমেন্ট এন্ড ইউ উইল সলভ দেম। আচ্ছা, সো লেট মি টেক ইউর অ্যাটেন্ডেন্স এন্ড ইউ গাইস ক্যান লিভ। দুটো সেকশনে আমার নেওয়া লাগবে, সো